হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা প্রায় শেষ বললেই চলে এবং আমি ফোর্থ সেমিস্টারের জিওগ্রাফি বইয়ের রিভিউ আমাদের এই চ্যানেলে পশ্চিমবঙ্গের ইতিহাসে সবার প্রথমেই আমি দিয়ে দিয়েছি আজ থেকে প্রায় 15 দিন আগে। এবং আরো কিছু একাধিক বই রয়েছে যেগুলো আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন স্কুলের সিলেবাস অনুযায়ী প্রচলিত, তারই বিস্তারিত রিভিউ নিয়ে আজকে আমি এসেছি তোমাদের সামনে। তো এখন সবার প্রথমে সাতরা পাবলিকেশনের বিদ্যুৎ প্রামাণিক স্যারের লেখা এই বইটির বিস্তারিত রিভিউ নিয়ে তোমাদের কাছে আসবো, ক্লাস 12 ফোর্থ সেমিস্টার, এবং দেখবো বইটির ভিতরে কিরকম ব্যাখ্যা রয়েছে। তোমাদের সকলের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট যে তোমরা প্লিজ এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বান্ধবী এবং ফ্রেন্ডস গ্রুপে শেয়ার করে দাও। এবং ফোর্থ সেমিস্টারের ক্লাস আর এক সপ্তাহের মধ্যে শুরু হতে চলেছে। এখনো পর্যন্ত যে বা যারা যুক্ত হওনি অথবা যারা নতুন অ্যাডমিশন নিতে আগ্রহী তারা খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো, কারণ এর পরের মাসে 2 তারিখের পর থেকে কিন্তু আমি আর কাউকে নতুন অ্যাডমিশন নিব না। তো যাই হোক, আবার তোমাদের সঙ্গে দেখা হলো নতুন ভিডিওর মাধ্যমে। এবং আমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে বা সেমিস্টারগুলোতে যেইভাবে সমস্ত সিলেবাস বা টপিক কভার করেছি, এবারও আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট সময়ে সমস্ত টপিকগুলো ভালো করে কভার করা। এবং স্টুডেন্ট যারা আমার কাছে থার্ড সেমিস্টারে পড়তো তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে। থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার তাদের আমি পার্সোনাল সার্ভে থেকে বলছি খুব ভালো এক্সাম দিয়েছে। ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার 25 থেকে 30, মানে যদি আমার কাছে 10 জন স্টুডেন্ট থাকে তার মধ্যে 6 জনের নাম্বারই 30-এর উপরে উঠবে বলে তারা দাবি করেছে। এখন দেখা যাক বাকিটা রেজাল্টের উপর নির্ভরশীল। এবং আদার যারা স্টুডেন্ট আছে যারা খুব অল্প পড়াশোনা করেছিল, আমার টেকনিক গুলো ফলো করেছে, তাদেরও নাম্বার প্রায় 25-এর বেশি উঠবে, এটা আমার বিশ্বাস। তাহলে যে বা যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। তোমাদের ভালো নাম্বার করতে হলে আসতে হবে আমাদের জিওগ্রাফি জোন বা সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিং। তাহলে চলো শুরু করা যাক বইগুলির বিস্তারিত রিভিউ। আজকে আমি তোমাদের কাছে রিভিউ করবো উচ্চ মাধ্যমিক ভূগোল ফোর্থ সেমিস্টার সাতরা পাবলিকেশনের এই বইটি বিস্তারিত ব্যাখ্যা। বইটি কিছু বৈশিষ্ট্য দেখো দেওয়াই আছে এবং এই পাবলিকেশনে আদার্স যে বইগুলো আছে। এবং এই বইটি আমাদের লিখেছে শ্রদ্ধেয় ডক্টর বিদ্যুৎ প্রামাণিক স্যার এবং ভাস্কর মৈত্র স্যার। বইটি অগাস্ট মাসে 2025-এ প্রথম প্রকাশন হয়েছে এবং বইটির প্রিন্টিং মূল্য 330 টাকা, তোমরা দেখতেই পারছো। এখানে সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন নিয়ে ব্যাখ্যা দেওয়া আছে, যেগুলার আমি কিন্তু তোমাদেরকে ইন্ডিভিজুয়াল ভিডিও বানিয়ে বলিয়ে দিয়েছি। এখানে সূচিপত্রটা খুব সুন্দর করে ভেঙে ভেঙে পার্ট পার্ট করে কার কোন টপিকের অন্তর্গত কি আছে সেটা নিয়ে কিন্তু একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছে। তো সেম ভাবে আমরা চলে আসবো আমাদের বুক রিভিউর প্রথম স্টেজে। কি বলেছে, ভূ সঞ্চালন বা ভূগাঠনিক প্রক্রিয়া। খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশনের মাধ্যমে বইটি উপস্থাপনা শুরু হয়েছে। তারপরে বলেছে সমুদ্রবক্ষের বিস্তার বা প্রসারণ কি, এই সমুদ্রবক্ষের বিস্তার জিনিসটা কি সেটা নিয়ে একটা ব্যাখ্যা দেওয়া আছে এবং এর সংজ্ঞাও দেওয়া আছে। সমুদ্রবক্ষের বিস্তৃতির তত্ত্বের পূর্ব ধারণা, এই সমুদ্রবক্ষের বিস্তার কনসেপ্টটা শুরু হওয়ার আগে কি কি ব্যাপার প্রচলিত ছিল সেই নিয়ে কিন্তু এখানে একটা টেবিল আকারে দেওয়া আছে তোমাদের। এবং সমুদ্র বক্ষের বিস্তারের পটভূমি নিয়ে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে। দেন বলেছে সমুদ্র বক্ষের বিস্তারের তত্ত্বের মূল বক্তব্য, এই তত্ত্বের মধ্যে কি বলা হয়েছে, মেইন কনসেপ্টটা কি, সেটা কিন্তু এখানে টোটাল 5টা পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এবার ভালো কথা, সমুদ্রবক্ষে যে বিস্তার হয়েছে তার প্রমাণগুলো দাও। প্রমাণগুলো খুব সুন্দর করে এই বইয়ে কিন্তু পয়েন্ট ওয়াইজ উপস্থাপন করা হয়েছে, যার ফলে তোমাদের নোট লিখতে খুবই সুবিধা হবে। সেম ভাবে এখানে ইনফোপিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্ন উপস্থাপন করা হয়েছে, যার ফলে স্টুডেন্ট তোমরা কিন্তু 2 এবং 3 নম্বরের নোটস বানাতে পারবে খুব সহজ করে। প্রচুর ইনফোপিডিয়া ডায়াগ্রামের মাধ্যমে বইটি কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিত করেছে, স্টুডেন্ট ফ্রেন্ডলি তৈরি হয়েছে বইটি। এবং সমুদ্র বক্ষের প্রসারণের ফলাফল, মানে এর ফলে কি হচ্ছে, এবং সমুদ্র বক্ষের প্রসারণ তত্ত্বের গুরুত্ব বা মূল্যায়ন দিয়েছে, যাতে আমরা একটা বড় নোট যদি লিখি তার একটা সমালোচনাও দিতে পারবো এখানে। এবং সমুদ্র বক্ষের বিস্তার এবং মহিসঞ্চনের মধ্যে কিন্তু একটা তুলনামূলক আলোচনা বা পার্থক্য দেওয়া হয়েছে। চেক পয়েন্ট বলে খুব সুন্দর একটা পয়েন্ট করা হয়েছে। পাঁচ সংস্থান তত্ত্বে যদি আমরা চলে যাই, সেম ভাবে সুন্দর একটা ইন্ট্রোডাকশন। পাঁচ সংস্থান তত্ত্বের প্রবক্তাগণ কারা, বিভিন্ন সময় থেকে অনেকে দিয়ে এসেছে, উইলসন থেকে শুরু করে ম্যাকানজি, পিচো, সবার কথা বিস্তারিত লেখা আছে। পাঁচ সংস্থান তত্ত্বের ধারণা, এখানে আছে আমাদের ধারণা এবং ডেফিনেশন বা সংজ্ঞাটা দিয়ে বইটি করা হয়েছে। পাত প্রান্ত এবং প্রাত সীমান্ত কাকে বলে তার মধ্যে একটা
পার্থক্য দেওয়া হয়েছে, এবং বিভিন্ন পাতগুলো যে গতিশীলতা প্রাপ্ত হয়েছে তার বিভিন্ন কারণ খুব সুন্দর করে দেওয়া হয়েছে ইনফোভিডিয়ার মাধ্যমে। কিন্তু এই টপিকের অন্তর্গত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু উপস্থাপন করা হয়েছে এই বইয়ের মাধ্যমে। আর তোমরা ছবিগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে ছবির মাধ্যমে। এবং বড় পাঠ, ছোট পাঠ, মাঝারি পাঠ সবার একটা লিস্ট করে দেওয়া হয়েছে যাতে স্টুডেন্টরা খুব সহজেই ব্যাপারটা মুখস্থ করতে পারে। তো এক কথায় বলতে গেলে আমাদের প্রাকৃতিক ভূগোলের যে টপিকটা আছে সেই টপিকটা কিন্তু খুব সুন্দর করে এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু খুব ডিটেলসে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ বইতে এখানে ইনফোপিডিয়া প্রত্যেক পেজেই কিন্তু এক দুটো করে ইনফোপিডিয়া আছে, যেটা বেশ ভালো লাগলো। এবং এখানে ভৌগোলিক পরিভাষা বলে অনেক ছোট প্রশ্ন মেনশন করা আছে। এবং সর্বোপরি এখানে বিভিন্ন টপিক ওয়াইজ 2 নাম্বার এবং 3 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন দেওয়া আছে যাতে স্টুডেন্টদের খুব সুবিধা হয় বইটিকে স্টাডি করতে। এবার আমরা চলে যাব আমাদের মানবীয় ভূগোলের একটা লেসনের উপর। আমরা জানি আমরা 3টা টপিক নিয়ে এখানে আলোচনা করব। এখানে দেখো জনসংখ্যা ভূগোলে আমরা চলে যাই। কি বলেছে? জনসংখ্যা ভূগোল। এখানে আমাদের সাধারণত মাইগ্রেশনটা পড়তে হবে বিস্তারিতভাবে, বাকি পার্টগুলো আমরা আগে পড়েছি বিভিন্ন সেমিস্টারে। খুব সুন্দর ইন্ট্রোডাকশন, পরিব্রাজনের সংজ্ঞা বাংলা ইংরাজি এবং বিভিন্ন বিজু গার্নিয়ার, হ্যাঁ, অর্থাৎ মতে কি কি বলা হয়েছে দেওয়া আছে। পরিব্রাজনের শ্রেণী বিভাগ খুব সুন্দর করে দিয়েছে। পরিব্রাজন কথার অর্থ হচ্ছে মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। যখন আমি তোমাদের থিওরি ক্লাস করাবো খুব ভালো করে ব্যাখ্যা দিব এর। এবং এখানে ইনফোপিডিয়ার মাধ্যমে বিভিন্ন ফর্মুলা দেওয়া হয়েছে এবং বিশ্বব্যাপী গণতান্ত্রিক বৈশিষ্ট্যে পরিব্রজনের প্রভাব এবং এইচ সেক্স পিরামিড নিয়েও কিন্তু এখানে খুব সুন্দর ডায়াগ্রাম এবং তার ব্যাখ্যা খুব সুন্দর করে উপস্থাপন করেছে। এবং আমাদের ম্যালথাস স্যারের জনসংখ্যা তত্ত্বটা এখানে দিয়েছে খুব সুন্দর করে। তোমরা খুব সহজে এই বইটি পড়ে নোটস বানাতে পারবে এবং পরীক্ষার জন্য উপস্থাপন করতে পারবে। এবং এই সমালোচনা এবং এখান থেকে 2 নাম্বারের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 100% গ্যারান্টি আসবে। কাম্য জনসংখ্যা মানে অপটিমাম পপুলেশন, ওভার পপুলেশন অ্যান্ড আন্ডার পপুলেশন, এই টপিকগুলো থেকে প্রশ্ন কিন্তু আসবেই। তোমাদের আমি বই রিভিউ করতে করতে কিন্তু সাজেশন দিয়ে দিলাম বলতে পারো অনেকটা। ঠিক আছে, সেম ভাবে ভৌগোলিক পরিভাষার মাধ্যমে বইটি খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। এবার আমরা চলে আসবো আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফিতে ভারতের শিল্প। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভারতের শিল্প শুরু হয়ে গেছে অলরেডি। এই যে ভারতের শিল্প, খুব সুন্দর ইন্ট্রোডাকশন। হ্যাঁ, শ্রমশিল্পের ধারণা, শ্রমশিল্পের পর্যায় বা স্তর, তার বৈশিষ্ট্য, আদি পর্যায় মানে শিল্প বিকাশের যে সমস্ত পর্যায়গুলো ছিল সেটারও ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে ইনফোপিডিয়ার মাধ্যমে। খুবই সুন্দর উপস্থাপনা। এবার আমাদের এই টপিকে একাধিক শিল্প আছে। কি কি শিল্প আছে দেখো, বলছে কৃষিভিত্তিক শিল্প অর্থাৎ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সম্পর্কে কিন্তু এখানে খুব ডিটেলসে লেখা আছে, সংজ্ঞা, শ্রেণীবিভাগ এবং তার আবার একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। এবং আমাদের ভারতে কোথায় কোথায় এর ব্রাঞ্চ আছে সেটা নিয়েও কিন্তু এখানে একটা ব্যাখ্যামূলক আলোচনা করা হয়েছে। ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অঞ্চলগুলো বন্টন আকারে এটা দিবে তোমাদের। ভবিষ্যৎ সম্ভাবনা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা খুব গুরুত্বপূর্ণ টপিক। এবার কি বলেছে? সমুদ্র ভিত্তিক শিল্প মানে এখানে মৎস্য শিল্পকে প্রধান গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় তোমরা পড়বে এখানে ভারতে। তারপরে বলেছে বনজ ভিত্তিক বা কাগজ শিল্প, খুব ডিটেলসে নতুন নতুন ডেটা, আধুনিক তথ্যের মাধ্যমে বইটিকে উপস্থাপন করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে টেবিল, স্ট্যাটিস্টিক্যাল ডেটার মাধ্যমে খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। তারপরে আমাদের লৌহ ইস্পাত শিল্প আছে। তো এক কথায় বলতে গেলে বইটি খুবই সুন্দর। এবং দেখো এখানে ভৌগোলিক পরিভাষাতে প্রচুর পরিমাণে তোমাদের 2 নাম্বার এবং 3 নাম্বারের জন্য প্রশ্ন আছে। ম্যাক্সিমাম এটা 2 নাম্বারের জন্য কভার হবে, 3 নাম্বারের জন্য তোমাকে একটু বানাতে হবে। এক্সাম টুল বলে একটা অপশন দেওয়া আছে, এখানেও কিন্তু প্রচুর প্রশ্ন কভার করা আছে তোমাদের। এবং লাস্টে দেখো প্রচুর পরিমাণে অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে। এবং বইটির একেবারে লাস্ট পর্যায়ে যদি চলে যাই আমরা, এখানে দুটো সেট করা আছে মডেল প্রশ্ন কিরকম ভাবে হয়। তো এক কথায় বলতে গেলে বইটিতে যে সমস্ত আলোচনা এখানে মেনশন করেছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস অনুযায়ী করা হয়েছে, সত্যি কথা। হ্যাঁ, প্রতিটি টপিকের আলোচনার পর কনসেপ্ট বুস্ট করার জন্য কিছু প্রশ্ন রয়েছে, সত্যি কথা।
হ্যাঁ, থিওরি আলোচনার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ডায়াগ্রাম, চার্ট এবং চিত্রের মাধ্যমে সঠিক উপস্থাপনা করা হয়েছে। অধ্যায় ভিত্তিক আধুনিক তথ্য সংযোজন করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের পর পাঠ্যবস্তুর সামারি দেওয়া হয়েছে। অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ টার্মস গুলিকে আলোচনা করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের আলোচনার পর পরীক্ষামুখী কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হয়েছে, সত্যি কথা। এবং এসএ কিউ, এমসি কিউ, হ্যাঁ, ডাইরেক্ট অ্যান্সার সমস্ত কিছু নিয়ে খুব ভালো করে বইটি উপস্থাপনা করা হয়েছে। আমাদের যুধিষ্ঠি, আমাদের বিদ্যুৎ প্রামাণিক স্যার এবং হচ্ছে ভাস্কর মৈত্র স্যারের লেখা সাঁতরা পাবলিকেশনে এই বইটি স্টুডেন্ট তোমরা সংগ্রহে রাখতে পারো, এবং তোমরা যদি ভালো মতন পড়াশোনা করো এই বইটির মাধ্যমে কিন্তু তোমরা নিশ্চয়ই উপকার পাবে। তাহলে আজকে আমরা এখানেই অফ করলাম ভিডিওটি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও।